কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। একটা মাচা বানিয়ে রাখা হতো, সেখানে হাঁড়ি পাতিল রাখা হতো, চাল ডাল রাখা হতো বোঝানোর জন্য যে জলদস্যুরা এখানে বসে বসে রান্নাবান্না করে খেয়েছে। এরপরে সেই জায়গায় আগের থেকে ধরে রাখা মানুষদেরকে গুলি করে ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং করে একটা পরিবেশ তৈরি করতো যে এখানে ব্যাপক ক্রস ফায়ার চলছে। গোলাগুলি থেমে যাওয়ার পরে তাদের সেই নিয়ে যাওয়া সাংবাদিকদের বনের ভিতরে নিয়ে গিয়ে দেখানো হতো যে এইখানে অনেক মানুষ বনদস্যুরা তারা পড়ে আছে এবং তার পাশে কিছু অস্ত্র পড়ে আছে। তাদেরকে রাত 9টার মধ্যে দোকান বন্ধ করে চলে যেতে বলা হতো, বাতি নিভিয়ে ফেলতে বলা হতো এবং এই এলাকায় একটা ভীতির পরিবেশ তৈরি করা হতো এবং তারা অপারেশনে যাবে এটা সব মানুষ জানতো সেখানে। এরপরে এই ভিকটিমদেরকে বিভিন্ন গাড়ির থেকে চোখ হাত পা বাঁধা অবস্থায় নামানো হতো। তারপরে সেখানে ট্রলারে করে মাছ ধরা ট্রলার, আপনারা জানেন বরগুনা সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জেলেরা যে সমস্ত ট্রলার ব্যবহার করে, এই ট্রলারে করে বিভিন্ন সময় তাদেরকে গভীর চরদুয়ানি যে ঘাটটা সেটা একটা খালের পাড়ে, সেই খাল থেকে ট্রলার প্রথমে বের হয়ে যেত বলেশ্বর নদী থেকে সেটা আবার ড্রাইভ করে নিয়ে যাওয়া হতো সুন্দরবনের দিকে, বঙ্গোপসাগরের দিকে। সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো যাতে এটাগুলো কখনো ভেসে না ওঠে। এভাবে এখানে 50 জনকে আমরা চার্জ দাখিল করেছি। বাকি আরও 3 শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গার থেকে যে করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, কিন্তু বাকি সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ বা সেগুলোকে ফর্মালাইজ করার কাজটি চলমান আছে। তৃতীয়ত, কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে। একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরাভোলা। এই 3টি অপারেশনে ভিন্ন ভিন্ন সময়ে তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। 2 জন বনদস্যু থাকতো, 8 জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। সাগরের মোহনার কাছে গিয়ে এই হতভাগ্য মানুষগুলোকে একই পদ্ধতিতে মাথায় বালিশ ঠেকিয়ে, বুকে বালিশ ঠেকিয়ে পেট ফেরে দিয়ে সিমেন্টের ব্লক, ইট বেঁধে দিয়ে এদেরকে ফেলে দেওয়া হতো। এগুলো কোনো ট্রেস পাওয়া যেত না। কিন্তু যে 2-1 বনদস্যুকে নেওয়া হতো সেগুলোকে সুন্দরবনে নিয়ে আগে থেকেই সাজিয়ে রাখা হতো মঞ্চ, একটা মাচা বানিয়ে রাখা হতো, সেখানে হাঁড়ি পাতিল রাখা হতো, চাল ডাল রাখা হতো বোঝানোর জন্য যে জলদস্যুরা এখানে বসে বসে রান্নাবান্না করে খেয়েছে। এরপরে সেই জায়গায় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আগের থেকে ধরে রাখা মানুষদেরকে এবং ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং করে একটা পরিবেশ তৈরি করতো যে এখানে ব্যাপক ক্রস ফায়ার চলছে। গোলাগুলি থেমে যাওয়ার পরে তাদের সেই নিয়ে যাওয়া সাংবাদিকদের বনের ভিতরে নিয়ে গিয়ে দেখানো হতো যে এইখানে অনেক মানুষ বনদস্যুরা তারা পড়ে আছে এবং তার পাশে কিছু অস্ত্র পড়ে আছে। এইভাবে নাটক করে মানুষকে যে হত্যা করা হয়েছে, সেই 3টি অপারেশনের মধ্যে যে লোকদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে, এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকীর মাধ্যমে। এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি। কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। যে তার যে নিষ্ঠুরতা, তার ধরন এবং যে পরিমাণ, এইটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। বাংলাদেশের এই একটা এরকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আজকে আদালতে আমরা এই ফর্মাল চার্জ উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমাদের বক্তব্য শোনার পরে ফর্মাল চার্জ দেখে আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন। আগামী 21 তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। ওনাকে হাজির করার পরবর্তীতে আমাদের বিচারের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। 300 থেকে 500 মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, যেগুলোকে সাবস্টেনশিয়েট করার কাজটা চলছে। এর মধ্যে বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল হাসানের নির্দেশে এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে
উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হচ্ছে বলে জানা গেছে তদন্তে। তারপরে শিবিরের নেতা গোলাম কিবরিয়া মিহিন, হাফেজ জাকির, এরপরে চৌধুরী আলম, এই জাতীয় যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা আছে, প্রত্যেকটি গুমের পেছনের পরিকল্পনাকারী হচ্ছেন জিয়াউল হাসান। সেই তথ্যটি আমরা পেয়েছি। এই ব্যাপারে সাবস্টেনশিয়েট করার জন্য আমরা কাজ করছি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এই তথ্যগুলো আমরা পেয়েছি, কিন্তু এত বিস্তৃত এভিডেন্স হওয়ার কারণে আমরা বিচারের স্বার্থে এগুলোকে আলাদা করেছি, যাতে করে আরও সুষ্ঠুভাবে সাক্ষীগুলো উপস্থাপন করা যায়, বিচারটাকে আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। সেজন্য আপাতত আমরা শতাধিক মানুষের হত্যাকাণ্ডের ব্যাপারে চার্জ দাখিল করেছি। বাকি আরও 5 শতাধিক এর বিষয়গুলো, তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে। এগুলোকে ফর্মুলেট করে আলাদাভাবে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হবে। সেখানে সালাউদ্দিন আহমদ সাহেব, চৌধুরী আলম, ইলিয়াস আলী, হাফেজ জাকির, গোলাম কিবরিয়া মিহিন সহ আরও যে সমস্ত উল্লেখযোগ্য গুমের ঘটনা ঘটেছে সেগুলোর ব্যাপারেও বিস্তারিত তথ্য তখন আপনারা জানতে পারবেন।